আসসালামু আলাইকুম। আজকে আমার ফ্লাইট ছিল ঢাকা থেকে দুবাই, দুবাই থেকে ওমান। তা আপনাদের আজকের আমি আমার যে পথযাত্রা এটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব যে আমি আসলে কিভাবে গেলাম। তবে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে আপনার যখন ইমিগ্রেশন করে তখন হচ্ছে গিয়ে এগুলো ভিডিও করা যায় না। তাই আমি দুবাই এয়ারপোর্টের ভিতরে, তারপরে হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশ এয়ারপোর্টের সামনে ভিতরে দিয়ে কিছু কিছু জায়গায় আপনাদের আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি। তা আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখেন। এই যে জায়গাগুলো দেখতেছেন এই জায়গাগুলো হচ্ছে আপনার দুবাই এয়ারপোর্টের ভিতরে, ঠিক আছে? তা মূলত আসলে দুবাই এয়ারপোর্টের ভিতরে যে এত বড় জায়গাটা আপনারা না দেখলেও হয়তো বিশ্বাস করতেন না। এই জন্যে আপনাদের এই জায়গাটা দেখাইছি। দেখেন, দুবাই এয়ারপোর্টের ভিতরে এই মাথার থেকে ওই মাথা মানে কিরাম বলতে হবে, মানে চোখই মিলানো যায় না। তাই আমাদের বাসে করে নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে বিমানের এয়ারপোর্টের ভিতরে এক মাথায় আমাদের নামাইছে। নামানোর পরে আমাদের ওই জায়গার থেকে আর এক সাইডই বাসে করে নিয়ে যাচ্ছে একই এয়ারপোর্টের ভিতরে। তা আমি যদি এই পুরো ভিডিওটা করতাম তাইলে হচ্ছে মনে করেন ১ ঘন্টায় ভিডিওটা শেষ হতো না। তাই আমি ভিডিওটা কাইটিয়ে কাইটিয়ে ছোট ছোট করে আশেপাশের জায়গাগুলো আপনাদের এই ভিডিও করে দেখানোর জন্য চেষ্টা করেছি। তা দেখেন, এই যে আবারই দেখেন এর সাইড দিয়ে রোড, বিশ্ব রোড, মানে এয়ারপোর্টের এক্কেবারে সাইড দিয়ে বিশ্ব রোড। সামান্য কোনো রকম তার কাটার বেড়া দিয়ে আপনার মানে এয়ারপোর্টটা ঘিরে রেখেছে। তা আমরা অবশেষে দেখা যাচ্ছে যে আমরা প্রায় চলে আইছি দুবাই এয়ারপোর্টের ভিতরেই আছি আমরা এখনও, ঠিক আছে? এই আছে দুবাই এয়ারপোর্টের ভিতরে আমাদের লাস্টে নিয়ে আসে। তো আমাদের আসতে ১টা ঘন্টা লাগেছে প্রায়, মানে বাসে আমাদের যে সাইডে নামায় দিয়েছে এয়ারপোর্টে সেই জায়গার থেকে আসতে ১ ঘন্টা লাগেছে। অবশেষে আইসে আমাদের যে গেট নাম্বার আমরা সেটা খুঁজে পাইছি। তা আসলে আপনারা যারা আসবেন দুবাই, খুব হিসেব কিতাব করে আসবেন, কারণ দুবাই আসলেই আপনারা হয়তো হারায়ও যেতে পারেন। কারণ দুবাই আসলে ছোটোখাটো এয়ারপোর্ট না, দুবাই এয়ারপোর্টটা বিশাল বড়, ঠিক আছে? এয়ারপোর্ট ছোট আছে আপনার, যেমন শারজা এয়ারপোর্ট ছোট, ঠিক আছে? কিন্তু দুবাই এয়ারপোর্ট বিশাল বড়। এয়ারপোর্টের ভিতরে কত মার্কেট, মানে আপনার, মানে আপনি কি নিবেন আপনার এয়ারপোর্টের ভিতরে সব কিছু পাওয়া যাবে। দেখেন, মানে আপনি যা চাবেন এয়ারপোর্টের ভিতরে সেইটাই পাওয়া যাবে। ব্যাংক আছে, সব কিছু আছে এয়ারপোর্টের ভিতরে, ঠিক আছে? তাই দেখা যাচ্ছে যে আমার আসতেই আসলে খুব কষ্ট হয়েছে। যেটা হচ্ছে ব্যাংক, এই জায়গায় টাকা এক্সচেঞ্জ করে, ঠিক আছে? আমি সেইভাবেই আমরা মোটামুটি চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্যই। তাই আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? আর তবে একটা কথা আছে, যদি ভিডিও ভালো লাগে তাইলে হচ্ছে কি আপনারা দেখবেন, মাঝে মাঝে দেখবেন। আমি আবার চেষ্টা করব ফিরে আবার কিছু কিছু ভিডিও বানানোর জন্য ওমান থেকে, ঠিক আছে? আমি তো ওমান থাকি, তাই ওমানের থেকে চেষ্টা করব কিছু কিছু ভিডিও আবার তৈরি করার জন্য। তবে দুবাই মার্কেটগুলো সেই লাগে, মানে একদম জোস একটা মার্কেট দুবাই এয়ারপোর্টের ভিতরে। মানে এয়ারপোর্টের ভিতরে যে এত বড় বড় মার্কেট আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আর এই যে জায়গাগুলো, এই জায়গা থেকে হচ্ছে কিনা আপনার টাকা দিলি, মানে দুবাইয়ের যে দিরহাম দিলি, এই জায়গা থেকে এই পানি, ঠান্ডা, কেক এগুলো কিনে খাওয়া যাবে। তবে অবশেষে আমরা দেখা যাচ্ছে যে কী করেছি, আমরা সেই আমাদের যে সালালায় যে বিমানটায় আসবো সেই বিমানটায় আমরা এখন উঠতেছি। আমাদের বাসে নিয়ে আসে, ঠিক আছে? আমরা এখন এই জায়গা থেকে বাসে উঠে মানে বিমানে উঠলাম। এই বিমানে উঠে আমরা চলে যাব হচ্ছে গিয়ে মনে করেন সালালা। তবে সালালায় আমি যে জায়গায় থাকি সেই জায়গাটার ভিডিও হয়তো মনে হয় করতে পারি কি না বলতে পারি নি। এই যে আমাদের বিমান, আমরা বিমানের ভিতরে উঠে গেছি। অবশেষে আমরা নেমে গেছি সালালা এয়ারপোর্টে, ঠিক আছে? এখন থেকে আমরা ইমিগ্রেশন করব, করে আমরা পাসে এই জায়গা থেকে আমরা বেরোয় চলে যাব, ঠিক আছে? বেরোয় আমরা বাসে উঠে ফিরে আবারই আমরা দেখা যাচ্ছে যে আমাদের রুমই চলে যাব।